সারা দেশে ৬০ লক্ষ মানুষকে মিথ্যা মামলা দিচ্ছে, প্রায় ২০,০০০ লোককে হত্যা করেছে, প্রায় ১৭০০ মানুষকে গুম করে দিয়েছে, গায়েব করে দিয়েছে। এই একটা অবস্থা তারা তৈরি করছিল, আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করছিল, আমাদের টাকাগুলো লুট করে বিদেশে পাঠানো দিচ্ছে। কিন্তু আপনারা দেখছেন সব টেলিভিশনে, পত্র পত্রিকায়, তাই না? এই অবস্থা করে শেষ করে ছাত্ররা এবং এদিকের মানুষ, জনগণ, তারা একটা আন্দোলনের মধ্য দিয়ে, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে জুলাই মাসে ২০২৪ সালে এবং অগাস্টে এই হাসিনাকে বিদায় করছে, তাই না? কি হাসিনা পড়াইছে? জোরে জোরে হবে না? হাসিনা পড়াইছে কেন? পালাই কেন পালাইছে? সে এত খারাপ কাজ করছে, এত অন্যায় করছে, এত অত্যাচার করছে, এত নির্যাতন করছে যে এই দেশের মানুষ তাকে তারাই নিয়ে গেছে। যখন গণভবন ওর বাড়ির কাছে গেছে, ওই সময় মিলিটারি পুলিশ বলছে আপনি যে এই মুহূর্তে হেলিকপ্টারে না পালান তাহলে পাবলিক আপনাকে ছিঁড়ে খাই ফেলবে। এই অবস্থা তৈরি হয়েছিল তো নাকি? তারপর তো দেখছেন কেমন পায়ে দৌড়ায় দৌড়ায় গিয়ে গাড়িতে দিচ্ছে, উড়ে হেলিকপ্টারে পড়েছে। কেন বাবা এমন কাজ কেন করবো? জনগণ আমাকে তারাই নিয়ে বেড়াবে, এই কাজটা হলো। সেই জন্যই আজকে নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগটা হচ্ছে যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করবো। অর্থাৎ আমি আমার ভোট দিব যাকে খুশি তাকে দেব, তাই না? ভোটটা দিব যাকে খুশি তাকে দিব, এবং তারা নির্বাচিত হয়ে একটা পার্লামেন্ট গঠন করবে, একটা সরকার গঠন করবে, তারা দেশ চালাবে। আমরা ওই এমপিকে ভোট দিয়ে এমপিকে ভোট পাবো, তো তারা আমাদের কথাগুলো বলবে, তাই তো ভাই নাকি? তো আজকে এই একটা সুযোগ আসছে, আমরা সঠিক মানুষ থেকে ভোট দিয়ে, সঠিক দল থেকে ভোট দিয়ে আমরা পার্লামেন্টে পাঠাই, যারা আমাদের কাজ করবে, যারা জনগণের কাজ করবে। আপনার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, এই যে আপনার স্কুলটা লক্ষ্মীরাজ হাই স্কুল, না? এটা লক্ষ্মীরাজ হাই স্কুলের দিকে বিল্ডিং, এটা লক্ষ্মীরাজ হাই স্কুলের বিল্ডিং। এই ১৫ বছরের আগে একটা বিল্ডিং প্রাইমারি স্কুলটা ওইটাই আছে।